আজকে গোপালগঞ্জে আসা আম্মুর ওষুধ কিনতে আর কিছু দরকারি কাজ সারতে তার মাঝে একটু সময় বের করে ঢুকে পড়লাম বৈশাখের মেলায়। আর মেলায় ঢুকতেই হঠাৎ চোখে পড়লো কি সুন্দর মা আর মেয়ে ছবি তুলতেছে। চারিদিকে রং, মানুষের ভিড় আর আনন্দের ভরা একটি পরিবেশ। দায়িত্ব আর ছোট ছোট সুখ মিলিয়ে আজকের দিনটা হয়ে গেল অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পহেলা বৈশাখ, 14ই এপ্রিল। গোপালগঞ্জ জেলা প্রশাসনের সামনে মেলা বসেছে। চারিদিকে একটা উৎসবের আমেজ। সাথে আমার আম্মুর ওষুধ কেনার কাজ ছিল, আরো টুকিটাকি কিছু কাজও ছিল। তাই ভাবলাম যেহেতু গোপালগঞ্জ যেতেই হবে, তো আজকেই যাই, কাজগুলো করা হবে, একসাথে ঘোরাও হয়ে যাবে। এই যে আমার ছোট বোন সাজুগুজু করে বের হয়ে গেছে, ঘোরার জন্য রেডি। রাস্তায় এসে গাড়ির জন্য দাঁড়ায় আছি। এরপর গাড়িতে উঠে শহরের দিকে চলে আসলাম। গোপালগঞ্জ পৌঁছাতেই আমার বোন বায়না করে একটা ফুল কিনে দেওয়ার জন্য। চলে যাই ফুলের দোকানে। ফুল কেনার পরে কানে পরে দেখেন কেমন ঢং করতেছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে মেলার দিকে যাই। আর মেলায় যাওয়ার পথে বঙ্গবন্ধু কলেজ বাধে। গেট দিয়ে মেলার ভিতরে আমরা এখন ঢুকে পড়ি। মেলার ভিতরে ঢুকেই চোখে পড়ে মা আর মেয়ে কি সুন্দর করে ছবি তুলতেছে। এই দৃশ্যটাই সব থেকে মেলার আকর্ষণ আমার কাছে ছিল। আর এই পাশে মেলার মঞ্চে অনুষ্ঠান চালু হয়ে গেছে। সাজু নামের একটা নাটক, আর সেখানে বিয়ের একটা দৃশ্য চলতেছে। সেটা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বন্ধু আমার এলে না, এক করে বসে আছি, কোথায় ছিলে তুমি? আর এখানে বিভিন্ন ছোট ছোট দোকান বসেছে। আর মেয়েদের সব থেকে প্রিয় দোকানও ছিল এখানে ফুচকা। আর এখানে বিভিন্ন ছোট ছোট দোকানও ছিল। আর সেই সাথে 5টা স্টল ছিল এখানে। তাও তেমন করে সাজায়নি। আর এখন তো বিকেলের টাইম, আর সাজানোর তো সময়ও নেই। এমনি সময় মেলা যত বড় করে আয়োজন করে, এবার বৈশাখী মেলা ততটা বড় করে আয়োজন করা হয়নি। আমরা কিছুক্ষণ ঘুরে ফিরে দেখার পর আমরা মেলা থেকে বের হয়ে যাই, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে। এরপর চলে যাই আমার আম্মুর ওষুধ কেনার জন্য ফার্মেসিতে। একটা মানুষ অ্যান্টিবায়োটিক ওষুধ খাইলে তার মাথা কতদিন ঠিক থাকে? হাইস্ট গেলে 1 বছর, 3 বছর এরকম। আর আমার আম্মু গত 10 বছর একটানা ওষুধ খেয়েই যাচ্ছে। আম্মুর ওষুধ কেনার পর চলে যায় হচ্ছে আখি গার্মেন্টসে। আমার আম্মু মেশিনের কাজ করে, তাই কিছু টুকিটাকি জিনিস ছিল সেগুলো কেনার জন্য এখান থেকে কিনে ফেলি চক, রাবার, কিছু সুচ। আর এর মাঝে দেখেন আমার বোন লিপস্টিক লাগাচ্ছে, ঢং না করে থাকতে পারে না। দোকানে এসেও তার লিপস্টিক লাগানো লাগে। সব কাজ শেষ করে আমরা একটু গেলাম শিশু পার্কে। তবে ওটার পুরো ভিডিওটা আমি অন্য একটা ব্লগে আনবো, কারণ আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। আজকের ব্লগ এখানেই শেষ। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের 18তম প্রযোজনা মঞ্চায়ন। এই গীতিনৃত্য নাট্যটি আমরা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকায় মঞ্চায়ন করেছি, যশোরে মঞ্চায়ন করেছি, বিভিন্ন জায়গায় মঞ্চায়ন হয়ে প্রশংসা করছি। আমরা আশা করব